তাহলে দেখো, তাহলে এই ইউ বেগে যে বস্তুটি যাচ্ছে যখন সে 500 মিটার দূরত্ব অতিক্রম করবে তখন গিয়ে সে কি করবে, এই পরিমাণ উচ্চতায় উপরে উঠবে। না হলে সে যখন 500 থেকে একটু কম যাবে সে কিন্তু ওই পরিমাণ উচ্চতায় উঠবে না, বা এর থেকে যদি আরেকটু বেশি যায় তখন সে কি করবে, একটু নিচে নেমে যাবে। তাহলে যখন 500 মিটার দূরত্ব অতিক্রম করবে ঠিক ওই মুহূর্তে বস্তুটি, এই বুলেটটি কি করবে, এই পরিমাণ উপরে উঠবে। তাহলে কতটুকু উপরে উঠবে, তখন এই এস প্রাইম পরিমাণ উপরে উঠবে। তাহলে আমরা ধরে নিচ্ছি এই ইউ বেগে নিক্ষেপকৃত বুলেটের এই দিকের উপাংশটি কত হবে আমাদের, ইউ কস থিটা, আর এটার উপরের দিকের উপাংশটি কত হবে আমাদের, ইউ সাইন থিটা। এই কস থিটা উপাংশটি তাকে 500 মিটার দূরে সরে নিয়ে যেতে সাহায্য করতেছে, আর ইউ সাইন থিটাটি তাকে এই এস প্রাইম পরিমাণ উপরে উঠাতে সাহায্য করতেছে। তাহলে একদম ইজিলি আমরা এই অঙ্কটা সলভ করতে পারবো। দেখো, আমরা ধরে নিচ্ছি তার এখান থেকে এতটুকু যেতে সেম টি পরিমাণই সময় লাগবে। তাহলে আমাদের ইউ কস থিটা, এটা হচ্ছে আমাদের ব্যাগ ইন্টু সময় টি সমান আমাদের অতিক্রান্ত দূরত্ব 500। তো এখান থেকে আমরা যদি সময়ের মানটা ক্যালকুলেট করে নিয়ে আসি তাহলে টি সমান আমরা পেয়ে যাব 500 ডিভাইডেড বাই হচ্ছে ইউ কস থিটা। ওকে, তাহলে এবার দেখো এই সেম পরিমাণ সময়ে সে কতটুকু উঠবে, এস প্রাইম পরিমাণ উঠবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এস প্রাইম পরিমাণ উঠবে ইউটি মাইনাস কেন, কারণ দেখো বস্তুটি উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে, কিন্তু জি সবসময় কোন দিকে কাজ করে, আমাদের জি নিচের দিকে কাজ করে। তাহলে ব্যাগের দিক আর ত্বরণের দিক বিপরীত দিকে, যে কারণে আমরা এখানে মাইনাস চিহ্ন দিয়েছি, হাফ জি টি স্কয়ার। এখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারি এই ইউটা কিন্তু মূল ইউ না, এখানে ইউ বস্তুটির ক্ষেত্রে ইউ হচ্ছে আদি বেগ। তাহলে উপরের দিকে কোন ব্যাগটা কাজ করতেছে, ইউ সাইন থিটা কাজ করতেছে। পুরো ইউ কি কাজ করতেছে না, আমাদের কাজ করতেছে কোনটা, ইউ সাইন থিটা। তাহলে এটা কি ইউ ড্যাশ দিচ্ছি, তাহলে এটা হচ্ছে ইউ ড্যাশ, এটা হচ্ছে ইউ সাইন থিটা। তাহলে ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কয়ার, এটা সমান হচ্ছে আমাদের এস প্রাইম। তাহলে আমরা মানটা বসে দিই, এস প্রাইমের মান হচ্ছে আমাদের 300 মাইনাস হাফ জি টি স্কয়ার। তাহলে এটা সমান হচ্ছে আমাদের ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কয়ার। ওকে, তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি একদম সহজে, হাফ জি টি স্কয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে, এখানে পড়ে থাকবে 300 আর ওই পাশে পড়ে থাকবে ইউ সাইন থিটা ইন্টু টি। তাহলে এখানে আমরা লিখতে পারি 300 ইজ ইকুয়াল ইউ সাইন থিটা ইন্টু টি। এখন টি এর মানটা আমরা এটা বসে দিব, এই টি এর মানটা এখানে বসে দিচ্ছি, 500 ভাগ হচ্ছে যে ইউ কস থিটা। তো এখানে নিচের ইউ উপরের ইউ কাটাকাটি, সাইন থিটা ভাগ কস থিটা সমান টেন থিটা। তাহলে আমরা এখানে এই পাশে ক্যালকুলেশনটা দেখাচ্ছি যে এই পাশে পড়ে থাকবে হচ্ছে 300 ইজ ইকুয়াল টেন থিটা ইন্টু 500, টেন থিটা ইন্টু 500। এখানে টেন থিটাটাকে এবার রাখলাম, এখান থেকে আমরা থিটাটা অবশ্যই সহজে ক্যালকুলেট করতে পারবো। দেখো থিটা সমান আমরা লিখতে পারবো, বা টেন থিটা সমান লিখতে পারবো, টেন থিটা সমান এই 500টাও পাশে গেলে ভাগ হবে 300 ভাগ 500 মানে 3/5। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি থিটা সমান অবশ্যই থিটা সমান tan ইনভার্স 3/5। তো এটা মান আমরা ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করে ফেলবো। এই মানটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করতেছি, শিফট 10 এখানে আমরা 3 ডিভাইডেড বাই 5। ঠিক আছে, তাহলে এটার মান আমাদের চলে আসে 30.963